আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সর্বোচ্চ নেতার ওপর হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি দেওয়া পুরোপুরি ভুল কাজ, বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির নিন্দা ইউরোপীয় নেতাদের। যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, বলেন কিয়েভ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সর্বোচ্চ নেতার ওপর হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার ১৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পেজেশকিয়ান বলেন, আমাদের মহান নেতার ওপর হামলা হবে পুরো ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তিনি আরও বলেন, ইরানের মানুষ এখন যে অসুবিধার সম্মুখীন হচ্ছে, এর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দায়ী। তাদের দীর্ঘমেয়াদী শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞার কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে। ইরানি প্রেসিডেন্ট এমন এক সময় এই মন্তব্য করেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা খামিনিকে অসুস্থ মানুষ হিসাবে আখ্যা দিয়েছেন। একই সাথে তিনি ইরানকে বিকল্প শাসক খোঁজার জন্য উস্কানি দিয়েছেন। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি দেয়া পুরোপুরি ভুল কাজ, ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নেয়ার চেষ্টার বিরোধিতাকারী দেশগুলোর ওপর বাড়িত শুল্ক আরোপের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তা পুরোপুরি ভুল। এসব দেশের মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। তবে এর জবাবে পাল্টা শুল্ক আরোপ করার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, একটি বাণিজ্য যুদ্ধ কোনো পক্ষই চায় না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড দরকার। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনার কথাও জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার ট্রাম্প বলেছেন, তার ওই পরিকল্পনার বিরোধিতাকারী দেশ যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করতে যাচ্ছেন, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। 1 জুন নাগাদ এটি 25% বাড়তে পারে। এদিকে নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি চিঠির কথা এখন জানা যাচ্ছে, যেখানে তিনি বলেছেন, যেহেতু তাকে নোবেল পুরস্কার দেয়া হয়নি, তাই শুধুমাত্র শান্তির কথা ভেবে কাজ করার তার কোনো বাধ্যবাধকতা নেই। যদিও ওই পুরস্কার ছাড়াও তিনি সবসময় গুরুত্বপূর্ণ হিসেবেই থাকবেন। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির নিন্দা ইউরোপীয় নেতাদের। আধা স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই দখল চেষ্টায় যারা বাধা দেবে, তাদের ওপর শুল্কারোপের হুমকি দিয়েছেন তিনি। এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। রোববার 18 জানুয়ারি এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান তারা। একই সাথে এই পদক্ষেপ ট্রান্স আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক অবনতি ঘটাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। যৌথ বিবৃতিতে অংশ নিয়েছে ইউরোপীয় দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য। এসব ইউরোপীয় নেতারা বলেন, তারা ডেনমার্ক ও আধা স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চল গ্রিনল্যান্ডের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, কিয়েভ। ইউক্রেনের নিরাপত্তা প্রধান রোববার জানিয়েছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং দূত স্টিভ উইটকফের সাথে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। চলতি সপ্তাহে দাভোসে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দল যুক্তরাষ্ট্রে একাধিক দফায় আলোচনা করেছে। তিনি দাভোসে যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত নথিতে স্বাক্ষর করার আশা প্রকাশ করেছেন। নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি পরিকল্পনা, পাশাপাশি ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।